হসপিটালে যেতে যেতেই তো সব কিছু শেষ। তো আমরা তো সবাই ডক্টর নই। হার্ট অ্যাটাক এলে ডক্টর না দেখিয়ে কি করে বুঝবো কোন মেডিসিন খেতে হবে, কত ডোজেই বা খেতে হবে, আর কতগুলো ট্যাবলেট খেতে হবে। তো হ্যাঁ, আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন, ম্যাম হসপিটালে নিয়ে যেতে যেতেই তো সব কিছু শেষ হয়ে যায়। বাড়ি থেকে হসপিটালের দূরত্ব অনেকটা বেশি থাকায় যেতে যেতেই রোগী মারা যায়। আর হসপিটালে নিয়ে যেতে যেতে ট্রিটমেন্ট শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। তো বাড়ি থেকে কি করে বুঝবো কোন মেডিসিনগুলো খাওয়াবো? হার্ট অ্যাটাক কিট থেকে অনেকেই বুঝতে পারেন না মেডিসিনের নামগুলো শুনেও যে আসলে কত ডোজে ওষুধগুলো খাওয়াতে হবে, কতগুলো ট্যাবলেটই বা আপনারা খাওয়াবেন। হ্যাঁ, তো আমি সহজভাবে বলবো যে হার্ট অ্যাটাক এলে কোন মেডিসিনগুলো খাওয়াবেন, কত ডোজে খাওয়াবেন, আর কতগুলো ট্যাবলেট খাওয়াবেন কোনো রকম কোনো ভয় না পেয়েই, এবং যার ফলে কিন্তু আপনি হাতে অনেকটা সময় পেতে পারেন এবং হার্টের ফার্দার ড্যামেজ কিন্তু কমানো যেতে পারে। মিনিমাম 4টে ওষুধ আপনারা রেডি রাখুন, যাতে হার্ট অ্যাটাকের ক্লটটা ডিসলভ করা যায় এবং হার্টের ফার্দার ড্যামেজটা কমানো যায়। নাম্বার 1 সেটা হচ্ছে অ্যাসপিরিন, ট্যাবলেট অ্যাসপিরিন 325 mg, মানে 325 mgর একটা ট্যাবলেট, সেটা আপনারা জলে গুলিয়েও খাওয়াতে পারেন। 2 নাম্বার হচ্ছে ট্যাবলেট ক্লপিডোগ্রিল 75 mg, মানে 75 mgর এই ট্যাবলেট, মানে 4টে ট্যাবলেট একসাথে খাওয়াতে হবে 75 mgর। 3 নম্বর হচ্ছে ট্যাবলেট অ্যাটরভাস্ট্যাটিন 80 mg, মানে 80 mgর এই ট্যাবলেট একটা খাওয়াতে হবে। 4 নম্বর হচ্ছে সরভিট্রেট ট্যাবলেট, যেটা জিভের তলায় রাখলেই কিন্তু গলে যায়। সেটা অনেক সময় কি হয়, বিপিটা কমিয়ে দেয়। তো যদি বিপি মেজার করা সেই মুহূর্তে পসিবল হয়, যদি বিপি কম থাকে তাহলে এটা বাদ দেওয়া যেতে পারে, বাকি 3টে ওষুধ খাওয়াবেন। তো এই ওষুধগুলোর দাম কিন্তু একদমই কম, আর সমস্ত মেডিসিন শপেও কিন্তু অ্যাভেলেবেল থাকে। তো এই মিনিমাম এই 4টে মেডিসিন প্লিজ আপনারা রেডি রাখুন, কারণ কখন এমার্জেন্সি হয় আমরা সত্যিই কেউ জানি না। আর যদি পেশেন্ট অজ্ঞান অবস্থায় থাকে তাহলে ওষুধগুলো খাওয়াবেন না, সচেতন থাকলে তবেই খাওয়াবেন, কারণ সেক্ষেত্রে একটা কিন্তু অ্যাসপিরেশনের সম্ভাবনা থাকে। তো আমি আগের ভিডিওতে বলেছি হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কীরকম হয়, আর যদি এই লক্ষণগুলো প্রেজেন্ট থাকে তাহলে সঙ্গে সঙ্গে এই 4টে মেডিসিন কোনো রকম কোনো ভয় না পেয়ে সাহস করে প্লিজ প্লিজ সঙ্গে সঙ্গে খাইয়ে দিন, যাতে হার্টের ড্যামেজটা কমানো যায়। আর আশা করছি ভিডিওটা অনেক অনেক মানুষের হেল্প হবে, আরও কিছু প্রাণ হয়তো বাঁচানো যেতে পারে। আপনারা ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করে দিন।